যখনই সিজন ও ডিম গেল চুলার ভিতরে পড়ে গেছে। না না ধর ডিম ফেলা যাবে না, ধুয়ে দেবা আরে জল ডালো। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে বের হয়েছিলাম মাছ ধরার জন্য। দেখুন মাছ ধরার জন্য তো বাইরেছি ঠিকই, কিন্তু মানে কি কব, আর যারা মাছ ধরে আইছে সেরাও আসছে একটু মন ভাঙে দিয়ে গেল সব দিকে মানে হাওয়ার জন্য। আর মানে কি কব, এত হাওয়া হচ্ছে না, মানে নালা এই জায়গা দিয়ে একটু বাইরের দিকে পাড়ি দেবো সেও কিছু হইতেছে না, চারা পাওয়া যাচ্ছে না ঠিক কইরা। আর কি করব, সব ডুঙ্গি তো লাইন দিয়ে সব ডুঙ্গি রয়েছে যেটি, সব নৌকা যারা মাছ ধরতে গিয়েছিল সব কিন্তু ফেরত চলে আসছে, কারণ বাইরে নাকি প্রচণ্ড হাওয়া। তো এখন সময় সবাই নালায় থাকা দরকার ছিল, কারণ এখনই মাছ ধরার সময়, কিন্তু এখন বলছে যে হাওয়ায় নৌকা টিকতে দিচ্ছে না, এত হাওয়া বাইরে। ওই ডুঙ্গি তিরফল ওরে দেখো, আমাদের নৌকাটার অবস্থা দেখুন, হাওয়ায় ও প্যারাশুট উইতে চলে যাবে এখন তাই আমরা একটু এসে ধ্যানে বসেছি। এখন মানে বসে ভাবতেছি যে কি করব কি না, তারপরেও এখন কিছু তো করা লাগবে, খালি বসে থেকে তো লাভ নাই, একটা চান্স তো নেবই। একটা দেখা যাক যে কিরকম হালপা, কিরকম কি অবস্থা সাগরের। আর যদি বেশি হালপা হয় তাহলে তো পাড়ি দেবো না, ওই আশেপাশেই ধারে কাছে দিয়েই কিছু একটা করবো, কিন্তু কিছু একটা করবো। তো ঠিক আছে, বের হই আর গিয়ে দেখি সমুদ্রে কি অবস্থা। সবার মুখে অনেক কিছু শুনলাম, এবার আমাদের গিয়ে দেখার পালা। তেলই তো নাকি জল তেল আর হাওয়া, কি বলবো বন্ধুরা, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে রে। এখানেই এত হাওয়া লাগছে, বাইরে তো মনে হয় আরো বেশি লাগবে মনে হয়। বাহ, এই ঘোপের ভিতরে দেখুন আমাদের নৌকা ঠেলে নিয়ে যাচ্ছে কোথায়, মানে নৌকা ঘাটটা ছিল ওইখানে, নৌকা সারার সঙ্গে সঙ্গে এত দূর নিয়ে আসলো। একটু তেল ধুয়ে দিই না, ধুইলে থো না, ঢেলে দে, সব ঢেলে দিয়ে লাভ নেই। কি করে, তো ঠিক আছে আমরা ঢেলে লই। বের হই, দেখি কতদূর কি আজ করা যায়। হয় সেটা ঠিক। জয় বিশ্বকর্মা, ময়দানে আসো, দেখা যাক কি হবে। টাইট হয়ে গেছে নাকি, গায়ে জোর নাই। তো হয়ে গেল আমাদের মেশিন স্টার্ট, বেরিয়ে পড়লাম, কিন্তু দেখি আজকে কি করি। তাই তো, চলো চলো তাই তো আগে দেই, তারপরে কি করা যায়। কিন্তু যা বলেছিলাম প্রচণ্ড ঢেউ, দেখুন এদিকে যাওয়া যাবে না, কারণ এইখান থেকে বাইরের দিকে দেখা যাচ্ছে যে অনেক অনেক বেশি ঢেউ। তো আমরা নৌকা এখান থেকে ঘুরিয়ে নেব, কারণ আর অন্য কোনো অপশন নেই, গেলে জমের পাশ যাবে না। বাবা এই দেখুন, এদিকে কিন্তু অনেক অনেক বেশি ঢেউ। তো আমরা আবার যাই দেখি অন্যদিকে গিয়ে কোন দিকে যাওয়া যায়, এখন কোথা যাই এখন সেটাই। আর একটু ওপেন সিতে, মানে আমরা এখনো ভিতরেই আছি, ওপেন সিতে যাইনি এখন। ওপেন সিটে যাইয়া পাই নাই, সের ভিতরে এরকম শুরু হয়ে গেছে, তো বাইরের দিকে যাওয়া যাবে না। যদিও চলে যাই তো আসার সময় আসতে পারবো না, কারণ কি হইতে পারে মনে হচ্ছে শায়দ কুবান ছেড়ে গেছে, অসুবিধা না হয়ে যায় আবার কুবনের টাইম তো। ঠিক আছে যাই, আমরা কিন্তু আর এসে উঠে পড়লাম এই আইল্যান্ডে। অবশ্যই আপনারা জানেন এই আইল্যান্ডটা কোন আইল্যান্ড, কারণ বাইরে প্রচণ্ড ঢেউ, মানে সবাই বললো যে নৌকা রাখা যায় না। আপনাদের একটা জিনিস দেখাই, এই পাশের জলগুলি দেখুন ঘোলা ঘোলা লাগছে, মানে একেবারে মাটি মাটি করে দিয়েছে, কিন্তু এই পাশে আবার পরিষ্কার, এই পাশে কিন্তু তেমন হাওয়া লাগছে না। তো আমরাও চলে আসছি এই হাওয়ার ভিতরে এইখানে। তো এখন উপায়, এই যে নারকেল গাছ লাগাইছে রে, এটা হইছে
এটা হইছে। হ্যাঁ হয়েছে, হ্যাঁ ওইটা হয় নাই, ওটা আমার লাগানো গাছ। তো ঠিক আছে, দেখি এখন কি করা যায়, আর হাওয়া কতক্ষণে কম হয় তারপরে মাছ ধরবো আমরা। হাওয়া কম হওয়ার সঙ্গে সঙ্গেই বের হবো আর কি। জায়গাটা কিন্তু দারুণ, কি বলবো, দেখুন পাশে এবার আমাদের ফুল ফুটেছে। ওই গাছটা আমি লাগাইছি কদমতলার মাঠে, কদমতলার মাঠে ফুল ফুটেছে সাগর পাড়ে। তো এখন এখানে বসবো, আর আমাদের রান্না বাড়া তো করতেই হবে, না করা তো লাগবেই। রান্না বাড়া আগে সারি, তারপরে দেখি। খালি সারি না, সের আগে, কেন কি এটা নতুন জায়গা এখন, এই মানে নতুন জায়গা, লাল টেকরিটা তো সেই পুরানোই, তো এখন এই জায়গাটা মানে এই জায়গাটা নতুন। হ্যাঁ এই জায়গাটা নতুন, এই না চুলা বানাইতে হবে ভাই, লাকড়ি কাটা লাগবে, মেলা কিছু আছে, এখনো কাজ আছে। তারপরে যাইয়া রান্না বাড়া খাওয়া দাওয়া। আজকের একটা নতুন জিনিস নিয়ে আইছি খাওয়া দাওয়ার জন্য, দেখাবো সেটা পরে। চারিদিকে দেখুন ফুল কিন্তু চারিদিকে ফুটেছে, দারুণ। এখানে কাঠ সব ভেজা, যার কারণে বাঁশ দিয়ে একটু আগুন জ্বালিয়ে তারপরে কাঠগুলোকে শুকানো হচ্ছে আর কি। চুলা হইছে নতুন না, তো চুলা হইছে মাটিও তো ভিজা, সবই ভিজা। আরে এই জায়গা ধারে ধারে ধারেই থাই ভাই, ডুঙ্গির ধারে থার কারণ হইছে ভাই জল কোন সময় মরাগুন, মানে গন্ডাও তো সেরকম মরাগুন না কিরকম কোন, জল উঠবে নামবে। হঠাৎ কি হয়ে গেল, দেখা গেল ডুঙ্গি বাজিয়ে গেলো, তাহলে রাতে 10টা পর্যন্তই নিয়ে হক্কা মেরে বইতো। আর এইখানে দেখুন আমাদের নৌকাটা সেফলি আছে, কিন্তু হাওয়াটা মনে হচ্ছে যে একটু একটু কম। যখন আসছিলাম তখন যতটা ছিল এখন একটু কম লাগছে। কি কমায় নেয়? এখন আবার ও বাইরের দিকে আবার বেশি থাকবে না? আওয়াজ পাইস না, আওয়াজ আওয়াজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ ও আরো বেশি হবে, যে মানে কি হয় না, জল এখন তো ওড়ে তারপর আবার লাইমে যায় না, যে সময়টা ভারীর টান যে সময় পড়ে না, ভারীর টান যে সময়টা হয় সেই সময়টা আরো জোর দেবে, আবার যে সময় জোয়ার হবে সেই সময়টা আবার আরো জোর দেবে। তো এখন দেওয়া হচ্ছে চাল। মানে আমাদের সৌভাগ্যটা ভাবুন, আজ হাওয়া শুনেছিলাম কিন্তু রান্না করার কোনো প্ল্যান ছিল না। আজ আমরা এই নৌকাটা নিয়ে আসছি বলে কপাল ভালো না, যে জ্যাঠাওরা যে কাজ করে যে ডুঙ্গিতে, সেই ডুঙ্গিতে, কেন কি জ্যাঠাওরা তো রান্না বাড়া করে উপরে খায়, সেজন্য হাড়ি পাতিল সব কিছু থায়। আজকে কিছু একটা আইটেমও পাইছি, লাস্টে জ্যাঠা যে কওয়া লাগবে, জ্যাঠা তোমার কথা কিন্তু খরচা করছি। আমরা আবার দেখি ওতে ডিমও আছে, আলুও আছে, তো সেই আলু আর ডিম থেকে একটা তরকারিও করব, আর ভাত। আর জানি না হাওয়া কতক্ষণে কম হবে, তারপরে বের হব, তার আগে খাওয়া দাওয়াটা তো করি। এই হালপার ভিতরে ওই পাশে পারে দেওয়াই যাবে না, 5 মাইল লিখবে। বাহ দেখুন দুইজন একেবারে বসেছে, রান্না বাড়া করছে, জানি মাথায় কোনো চিন্তা নেই। আর আজকে সত্যি কথা, আজকে আমরা মাছ তো এখনো ধরিনি, এখনো মাছ ধরার যে সময় সেইটা পাইলাম না। আর যদি ডিম আর আলু না থাকতো তো কি করতাম? খালি ভাত। যদি ওই চাউল থাকতো তাই ওই চাউল আর ওই পাথর চাবাইতাম। আর না, এই পাশে একটা খেয়াল দিলেও কয়টা পাশে মাছ টাছ তো পড়তো। পাশে না পড়লে ওই কয়টা পোটকা টোটকা এর সাইজের পোটকা পড়ে না, ওই পড়তো ক্রুত কারুত করে দৌড়াইতো। আরে তো ছোট ছোট কাকড়া ওই তেলে ডাইরেক্ট ভাজা আর ভাতে জল দিয়ে দারুণ খাওয়া। কথার কথা, এখন একটা তোরে কথা কই, ছোট্ট একটা কথার কথা, হঠাৎ যদি ডুঙ্গিতে দেখা গেল বাজে গেল, চাও তো নাই, তারপরে রাত্রিরে করবি কি? বাড়ি গেলে যা বানাবে, বিয়াইরে তো গাই লেবে জোলার গাইলে আর বাড়ি দিয়া কবে মাছ ধরতে গেছো? হ্যাঁ মাছ কই? এমনিতেই ওয়েদার খারাপ, তার উপরে মাছ ধরতে যাওয়া। মাছ ধরতে যায়া দাঁড়া তোরে আর দিছি ঠ্যাং ভাঙিয়ে দেবো, এরপরে গেলে তোর। আমাদের বাড়ি থেকে আসার সময় বাবা বলেছিল যে ওয়েদারটা কিন্তু খারাপ, তোরা বাইরের দিকে যেতে পারবি না। আমরা জেঠিতে আসার পরেও শুনছি, মানে দুই মন ভাব, দুই মন যে একদিকে যাবো কিনা, তারপরে ফিক্স করছি যে না চল যাই, এই যা আছে দেখা যাবে। মাছ তো এমনিতেও পাওয়া যায় না, কয়েকদিন মোটামুটি 15 দিন হয়ে গেছে, কোনো নৌকাই মাছ পাচ্ছে না, তার উপর দিয়ে ওয়েদারে এই অবস্থা। 1 কেজি 1.5 কেজি 5 লিটার তেল পড়াইয়া 1 কেজি 1.5 কেজি, 1 কেজির দাম হইছে 300 টাকা, 1.5 কেজির দাম কত? 450 টাকা। তেল পড়ছে কয় টাকা? 400 টাকা। 400 টাকা তো থাকলো কয় টাকা? 50 টাকা সারা দিন, 50 টাকা কামাই, মানে দুই ভাগ হইলে পরে 25 টাকা কামাই। ওইটাই যে খাওয়ার মাছটা যায় বাড়িতে, খাওয়ার মাছটা বাড়ি যায়, এইটাই হইছে। মানে আমরা মানে কিনা খাই না মাছ, আমরা তো ধইরা খাই, সেজন্য আমার কত কষ্ট লাগে না, যারা তার জন্য টের পাই না, সেজন্য টের পাই না। যারা কিনা খায় না, আমরা তো ওই গাইছা ফুলকা মুলকাও হালাই দিই,
কি গো? আমরা কিনে খাই না। ও তোমরা কিনে খাও? বাড়ির পিছনে সাগর থাকতে তোমাকে যদি মাছ কিনে খাওয়া লাগে? বাড়ির একটা পিছনে জাল এত নিয়ে গেলে বড় খাওয়ার মাছের অভাব সাগর। পড়ে না? ও সাগরে যাইতে গেলে 4 ঘন্টা লাগবে। কমন আছে কেন? না থাক, কইলে পরে আবার আছে কেন রাগ হয়ে যাবে না, আমার পিডন পুডন দিয়ে দেয়। হয় দেখুন আমাদের আগুন মোটামুটি জ্বলা শুরু করলো, আর চালটা হোক তারপরে আবার দেখাই। আর নৌকার আর দিকেও টুপিটার দিকে মাঝে মাঝে খেয়াল রাখিস। হ্যাঁ নৌকা ঠিকই আছে, এখনো মনে হচ্ছে জল ভরছে, তো অসুবিধা তো হওয়ার কথা না। আর এই যে কিন্তু সেই ডেঞ্জারাস ফুলগুলি, যেটা আগে জানতাম না আমরা, দেখুন এটা কিন্তু নাকি হেভি বিষ থাকে এতে। এদিকে আরো আরো ভরা, দেখুন এটা তো দারুণ লাগছে দেখতে। আমাদের ভাত একেবারে রেডি। আর এখন ডিম কয়টা নিছিস? সব যা ছিল সব? না, 2টা আছে। কেন 2টা আছে? আমরা 3 জন 6টা ডিম। 6টা, আরো 2টা আছে, 8টা ছিল। তার মানে ওরা 9টা থাকলে 3টা নি সব নিয়ে নিতি। না না, তার মানে ওরা বরাবর হিসাব মতোই নিয়েছিল। কি 4 জন লোক না? 4 জন 8টা পাবে। বাড়িতে এমনি কওয়া লাগবে, জ্যাঠা কোথা দিয়ে একদিন 5 লিটার তেল এনেছিলাম, মনে আছে? বিয়ে কি বিয়ে টিয়ে দিছিস নাকি? মাথায় ফুল তুলে যে এর ভাব গতি বেশি একটা ভালো না। ভাই তুই ওখানে বইছে দেখ, ওখানে কিন্তু এখন পর্যন্ত লড়েই নেই। এখন পর্যন্ত লড়ে নাই ভাই। আমি এখানে বইসা ভাই, আমি ওইটা এখানে করইটা দিই কি দূরে ওখানে নিয়ে থুই, মানে ও সইটা যে আইয়ে ঢাইলা দেবে। হ্যাঁ না, ইচ্ছা করে সত্যি সত্যি। ঘটক ঠাকুর এই একটা, টাইপের না? এই তো এই মাথার উপরে ফুল থাকলে তো হবে এরকম। কত ধরনের কত কিছু। হুম, আলপাটা কি কমবে? হালপা মনে হয় কমবে না, মানে কি তোর বিকাল না হইলে কমবে না। দিন যতক্ষণ থাকতে হালপা থাকতে। রাত্রিবেলা কি করবো? রাত্রিবেলা থাকতে কোনো ওরম ভাবে ছড়িয়ে জোয়ার জল আবার ওটা শুরু করছে। হ্যাঁ, আসি এক কাজে হইয়া যায় আর এক কাজে, লাস্টে যে এসে আসি এতে মন এইটাই হচ্ছে আমাদের আন্দামান। আন্দামানের এই একটা খুবই ওয়েদারের উপরে ভরসা করা যাবে না। বিশ সমুদ্রের ভিতরেও বোট এমার্জেন্সি দিয়ে কিনা অ্যাঙ্কার দিয়ে বসে থাকে। এরপরে না এরকম করতে হবে কি, আমাকে মানে কি, যদি আমরা আসি মাছ ধরতে না, সাথে চাউল ডাল সব কিছু নিয়ে যাইতে হবে আগে দিয়ে প্ল্যান কইরা। মানে ভুললে গেলেও না লেককে না, এরপরে সব তোর ঘরে তুই এরকম ভাবে লেককে বড় করে চিপকে থুই দেওয়া বলে, আমিও চিপকে থুই দেবো, ঠিক আছে? যাতে যেই মানে বাইরে দিয়ে দেবো সেই যাতে নজর পড়ে, আরে চাউল নেওয়া লাগবে। পুবান তো আসছে, এখনো তো বাকি মোটামুটি কেবল 2-3 মাস শুরুয়াত থাকবে। হয়েছে, কেবল পুবানের শুরুয়াত হয়েছে, এখনো পুবানের দেরি আছে, মানে দেরি নাই, মানে লাগবে, হ্যাঁ হয়ে গেছে। কন্টিনিউয়াসলি থাকবে। আজকের ওদিকে গেলে পরে আমাকে দিত বাড়ি সুবাই তো। তো ঠিক আছে, দেখি আর কি বলবো বলুন, আজ এইখানেই কতক্ষণ থাকতে হয়। সময়টা লাগবে খালি এটা সেদ্ধ। শাল ফেলাই দিস? হয় শাল ভিজা ভিজা, আরে ইয়ে খারাপ আছে তা না, ইয়ে না ফেলাইলে পরে জলবে ঠলবে না, আগুন দেখবো পাশে দেখি না ই করে দিছি। জল তো গরম হয়েছে না? ওইটা খালি এইটাও হইতে, কেন কি এই তরকারিটা হইতে তো বেশি সময় লাগবে। আগুন জ্বালাবো আবার গরম হবে না? চোখ টোক দিয়ে লাল হয়ে গেছে। জল বেরোবে। জল বাইরে মিথ্যে কথা কেন বলে ফেলে কান দিয়ে সে কবে না জল বাইরে বুঝি বুঝি, সের জন্যই তোমার ভিতরে যাই বইছে। কান্দে সেটা না বোঝা যায় না। কি করতে কানবো? বিয়ানের কথা মনে করে ফোন লাগাবো, আমাদের আছে নাম্বার লাগাইতে পারি। একটু কথা কয়ে নাও, আমরা শুনবো না। কানে আঙুল দিল। ঠিক আছে, কি বলবো, ঠিক আছে না গিয়ে একটু আশেপাশে ঘুরি তাও ভালো হবে। এই পাশে কিন্তু দারুণ জায়গা, দেখুন। মিথ্যা কথা কয়, মিথ্যা কথা কয়, কান দে না আবার। হ্যাঁ পোকা, তুই চলে একটু কথা কোক বাড়ি, বাড়ির কথা মনে পড়ে বলে ওরা এখন ভয় করে যদি বাড়ি যাইতে পারবে কিনা আজকে। আরে বাড়ি তোমার আজকে নিয়েই যাবো, সন্ধ্যা হয়ে গেল না, হালপা যদি না কমে তাহলে বাড়ি যাবে কেমনে? বাড়ি দিয়ে কই আইছে না,
তো চলতে পারে, ভয় পাইছি, টেনশন নেই। এই এবারে একটু পরেই হাওয়া কমলে এই হাওয়া কমে যাবে, সূর্য ডুববে। এইখানে কিন্তু দারুণ জায়গা দেখুন। ও এইখান থেকে শুরু হবে ম্যাংগ্রোভ, এর ভিতরে কাঁকড়াও হবে। ঝিঝি পোকায় ডাকা শুরু করলো। এই সব জায়গায় রাত্রেবেলা এসে টেন্ট বানিয়ে থাকতে হয়। দেখুন উপরেও একেবারে সুন্দর। ও আর জানি না কতক্ষণে হাওয়াটা কম হবে। দারুণ জায়গা কিন্তু দেখুন। এইখানে একটা রাত্রেবেলা যদি টেন্ট করে থাকা হয়, কিছু মিউজিক সিস্টেম থাকতে হবে আর গান বাজনা চলবে, দারুণ এনজয় করা যাবে আর কি। কমপ্লিট সেদ্ধ হয়ে গেল, এখন এদের চালটা ফেলাই দিয়া একটু ঠান্ডা হোক তারপর চালাইস। ওই একটু উড়েই তো রাখা লাগবে, না তো আগুন হয়ে যাবে, ধরা যাবে না, সোদ খাইলে পরে। ডিম কি ফাটছে? না ও তো বেয়ার ডিম। তোমার তোমার ডিম। এইটা 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 বেয়াইটা ফাইট ডিউটি গেছে, আউলি গেছে। আগুন বাতের ডেস্কের উপরে থাকলে তো আরো বেশি কেন গরম হয়ে যায়। আর আগুন এখন মোটামুটি ভালোই হয়েছে, নিচে দেখুন কয়লা। এরপরে যেদিন করে যেই যাবে এসে মজা পাবে না। আর আজকে রাত্রে যদি কেউ আসে, বাস খুশি। আমরা যদি চলে যাই তাহলে ঠিক আছে, কিন্তু রাত্রেবেলা আর ইউজ করতে পারবো? এই দেখ বিয়ার চোখ মোটা মোটা হয়েছে শুনলেই। বাড়ি যাবো আমি। তোমাদের বাড়ি নিয়ে যাইলে তো হবে, হাওয়া কমবে তারপর তো যাবা। আরে ঠিক আছে, বউ ভাত খাওয়া লাগবে না? ঠিক আছে, আজকে বউবাত আছে। কনে জানি বউ ভাত আছে কয়? এই তো এই জায়গায় বউবাত খাইও। এই যে বউ ভাত প্রকাশের আমার নিশ্চয় ভাই, কি কাও সে সবাই জানে, কওয়া লাগবে না। কি দেখো ওদিকে হরিণ টরিণ আসতেছে কি? না না, এহিনে আবি পাগল। তো সিদ্ধ সব ছালানো হয়ে গেছে দেখুন, এইবার খালি রান্দা ডুব বাকি। তেল ওরম ভাবে দেয় কি দেয়? কাবে দিছি রাজার পাত। আর এদিকে হচ্ছে পেঁয়াজ কাটা হয়ে গেল। ওহো আমাদের যেমন দিদি আর লাগবে না। বাইরে দিয়ে একটা নৌকা পার হয়, হাওয়া মনে হয় একটু একটু কমছে। হ্যাঁ মনই হয় না, যে ধিরিম দারিম মারে এখনো। পার হয় না, ও অন্য কোথাও আওয়াজ হইতেছে, কিন্তু একটা ডুঙ্গির আওয়াজ। ও মনে হয় হালপা টালপা মনে হয় নিচে রয়েছে, ভাগন দিতেছে বাড়ির দিকে। দেখি আমাকে কপালে কি আছে, যা আছে কপালে। সূর্য একটু সন্ধ্যা হইলে হাওয়া কমে যাবে এমনিতেই। সন্ধ্যার সময় গিয়ে দেখি তো কাদের এত বড় সাহস, আমাদের নৌকাকে ধিরিম ধারিম মার দিচ্ছে দেখুন। এইখানে আমরা যেখানে আছি এইখানে কিন্তু একটা মানে হাওয়া লাগার কোনো কথাই ওঠে না, সেইখানে এই ঢেউ দেখুন। নর্মালি ও যে জায়গায় একটু ওপেন থাকে সেই সব জায়গায় এমন ঢেউ থাকে, আর এই জায়গা কি বলবো, এই জায়গার অবস্থা এই, তো বাইরের অবস্থা কি হবে? এইবার চলে গেল যাইয়া জিরা, ও চারবুর চারবুর করতেছে। আসো ময়দানে, ময়দানে আসো। আজকে সারাদিন তো ময়দানে এই জায়গায় বসে রয়েছো, সারাদিন বইয়ে বইয়েই কাটে দিবে। এই ঘোপের ভিতর ঢুকে বসে বলে একটু হাওয়া কম লাগে। হাওয়াটা কম লাগতেছে, এইটা সত্যি কথা। এগুলো একটু ফুটা করা লাগে, তাও ওই জায়গায় হাওয়া লাগতেছে না, তো এই জায়গায় যেরকম বাইরে কস্টিং দেয় সে আজকে দিচ্ছে না। ডিম ডিম ফাইটে না যায়। বেয়াই একটু ধারে এসে বসো। হঠাৎ করে যদি ফাইট দিয়ে ওঠে, ডিম চলে গেল। 4 ডিম বেয়ার ডিম। ডিম হ্যাঁ তো বেয়ার ডিম ভাজা দিলাম, ফাটা ডিম। ফাটা ডিম সবই ফাটা। এর মানে না, জাল জ্বলছে এক পাশে বেশি না, করতে সেদ্ধ করার জন্য লড়ান যায় না, সেই জন্য এক পাশে চামড়া চামড়া খাবলা খাবলা উঠে গেছে। হাঁটবে না ও, এমনিতেই যে সারা বাড়ি ফুটো ফাটা।
তো আজকে একমাত্র বন্ধুরা পিকনিকই হচ্ছে, আর কি বলবো। আজ মাছ ধরার হলো না, কারণ সময় অনেক হয়ে গেছে। আর এখন আমরা অপেক্ষা করছি যে যখনই একটু হাওয়াটা কম হবে তখনই আমরা এখান থেকে বের হব। আর ঘাট থেকে যদি রিটার্ন চলে যেতাম ঘরে তাহলে কিন্তু ভালো হতো, কিন্তু তাহলে এই পিকনিকটা হতো না আর কি। তো সাহস করে আসলাম, আর সেই সবজি সাহসটা রাখতে পারলাম না, তাই তো প্রকাশ ভাই? ওই সাহস করে আসলাম, লাস্ট অব্দি সাহসগুলি রাখতে পারলাম না। আর সমুদ্র পাড়ে যদি ফুল না দেখা যায়, এই দেখুন কত সুন্দর সুন্দর ফুল ফল। আর ওইদিকে একটু পরে যাবো, দেখি ওইদিকে আরও কি আছে। আম গাছটায় আজকে আবার একটু যাব, এখানে আম আছে কি না, অবশ্যই যদি থাকে, কারণ ওই গাছটায় 12 মাসই আম হয়, থাকলে অবশ্যই দেখাচ্ছি। পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, এখন দেওয়া হচ্ছে আলু। সেদ্ধ আলু, কেন কি আমাদের ভান্ড বাড়ি বেশি নাই কি, ভান্ড বাড়ি যা ছিল ডুবিয়ে চেয়ে দিয়েই শুরু করছি, কারণ থালাগুলি সব নিয়ে যায় যখনই সিজন। ও ডিম গেল চুলার ভিতরে পড়ে গেছে। না না, ধর ডিম ধর, ডিম ফেলা যাবে না, ধুয়ে দেবো। জল ডালো, সবাই ভাগের এক একটা। দাঁড়া একটু ডালো। বালি চুরি না না থাকছে না, দেখ ডিম গেল, ডিম হাঁটা দিছে। সোদ খাইছি। তোর খাইছো ডিম খাওয়ার জায়গায়? হ্যাঁ ডিমটা কেমনে দৌড়তে, ওর মানে ওর দাঁড়িয়ে গেছে, আলুতে বাড়ি লেগে পড়ছে। আলুতে বাইরে লেগে ডিম পড়ছে, পেট ডিম। ওর দাঁড়িয়ে যায়। না না একটু হলদি লাগবে আমার। এ কি হাওয়ায় দিয়ে হলদি মলদি উড়ে নিয়ে চলে গেল। হাওয়া এর ভিতরে, গাছ গোছের ভিতরে, তারপরে দেখুন কেমন হাওয়া হয়ে গেল। স্বাদ অনুসার নুন, লবণ দিয়ে দিলাম। বাহ ভাই, সময় হয়েছে, খিদে লাগছে। দুপুরের খাওয়া কয়টা খাবো জানি না। চুলাই দি কথা বন্ধ করে দিচ্ছে। এই ধোঁয়ার গন্ধ কবে, লাস্টে খিচুড়ি হবে না। ডিম দেইও তুমি। ডিম পরে যাবে না রে আর। আস্তে আস্তে ধরছে। তো ঠিক আছে, রান্নাটা হোক, তারপর আবার দেখাবো। রান্না আমাদের কমপ্লিট, শেষমেশ হইল। শেষে যে আগুন জ্বলছে। এখন জ্বললে কোনো লাভ আছে বেটা? উজালা জায়গা কি জ্বালা জায়গা। বাহ 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 বাহ, আন্ডা খাও, আন্ডা কারি 20 টাকা একটা, 20 টাকা তো দেবো। 40 টাকা দেবে তাহলে দেবো, আনাতে দেবো। রান্না বাড়া শেষ। ওয়াও, রাইসগুলি দেখুন। কি এফ হয়, কি কয় কোনো এবিসিডি পারো না? এফ এর পরে ওয়াই হয়। শেখো নাই নাকি? হ্যাঁ তো ঠিক আছে, এখন বসবো, তাই তো? হয় ওই জন্য তো এরকম ভাবে যদি এখন একটু উদলাই সুলাই থুই যে কেন দেখা গেল গুইল ঠুইলে আইয়ে গুপ গাপ মাই দিয়ে চলে গেল, ডিম কটা খাইয়ে খালি আলু কটা থুই দিবে, ওই এই লাস্টে হবে। তো ঠিক আছে, আমরা এখন খেতে বসবো আর কি, আর একটু পরে আপডেট দিচ্ছি। আর এখন অবধি কিন্তু হাওয়া কম হয়নি, দেখুন রোদ এখন ওইদিকে দেখা যাচ্ছে। রোদটা একটু কম হলেই বোঝা যাবে। দূরেই কিন্তু ঢেউ দেখুন, ওইগুলি অনেক বড় বড় দেখা যাচ্ছে, কিন্তু এদিকে খালি শব্দই শুনতে পাচ্ছেন, এদিকে কিন্তু তেমন নেই এখনো, কিন্তু দূরে অনেক বেশি দেখা যাচ্ছে। আর হাওয়া তো নিজে কি বলবো, দেখুন হাওয়া আছে কন্টিনিউসলি। তো প্রকাশ ভাই প্লেটটা দেখুন, বাহ। সাম রাইস কি বাসমতি রাইস না? জানে কেন যা পাইছি সেই রাঁধছি, বাসমতি রাইস আরো আছে। তিনজনে বলে এই এতগুলো চাউল খাইয়ে শেষ করে দেবে। হবে শেষ হবে। দেখ কি খাবা? করাইতে কড়াইতে খাবা? হোয়াট এ ট্যালেন্ট। আর আমি
ওই যে ডাক্কন কোনে আমার তো আমি নিয়ে বইছি ভাই। আর কোথাও ওই প্লেটের উপরে একটু ধোয়া দে। আমি হাঁড়িতেই খাবো। হারিতে হ্যাঁ তো খাইতে পারো। না না হবে না, উল্টা পাল্টা হয়ে যাবে সব ক্যালকুলেশন। উল্টা পাল্টাই হয়ে যাবে। একটা পানি থাকা লাগবে, পানি থাকলে পানির উপরে প্লেট ফ্লেট নাই কিছু না। হ্যাঁ এই তো একটু দমা দম আসছে, মশা একটু কম কম রাখবে। মশাই কামড়াবে না নে, কিন্তু এখন এই যে প্লেট। ঠিক আছে তুই নিয়ে নে। আমি পানিতে খাই, নিচে সান্ডায় কেউ খা। আরে ওই পানিটা নিয়ে এসো না। ঠিক আছে দেখতেছি। না না ওই যে ওই যে ওই যে ও ঠিক আছে, ও ভালো হলে ঠিক আছে। সব আগে নিয়ে বসি তারপরে দেখাই। আমাদের প্লেট কিন্তু একেবারে রেডি, একদম ডবল ডবল ডিম। বাহ বাহ, মনে হয় এই যে প্রথমবার মনে হয় এরকম ভাবে আইছে। আর বিয়ার তো একেবারে করাইতে, আবার বিয়ার দিয়ে দেখুন বিয়ার ডিম পাশে রেখেছে আলাদা করে। ওই যে দাও পানিটা দাও। কিরকম হয়েছে কেটা জানে, খাইয়ে দিই। হ্যাঁ খাওয়া দাওয়া শুরু কর। খাইয়ে কোথায় বিয়াই বলে কোথায় একটু ঘি দেখছে, বিয়ের একটু ঘি দে। এ রাম, এই ক্লাস খাই যাক খাই যাক। তো ঠিক আছে, খাওয়া দাওয়া সবাই শুরু করলো। কোনে দেখছো কি ওই যে পানির ভিতরে ডিম না ঘি। আমাদের খাওয়া দাওয়া শেষ, আর সবাই সোনালি রোদ্দে এবার একটু বেরিয়েছে। এই গোল কি পোকাইনি শুবি, একটু সময় রেস্ট, তারপরে যা হবে হবে না। আর সূর্য মোটামুটি ডোবার মতো হয়ে গেছে। এইদিকেও তো আজকে আর যাওয়া হলো না। ওয়াও পোকা, দারুণ দৃশ্য, এখনে দারুণ সিনারি। আমরা আবার হাঁটতে বের হলাম এইদিকে, কারণ সূর্য মোটামুটি ডুবে গেছে দেখুন, একেবারে নেই। আর এই দুইজন আছে, বিআই আছে, প্রকাশ ভাই আছে। দেখি সামনে গিয়ে ডুমই রয়েছে, গিয়ে দেখি সামনে কিছু পাওয়া যায় কিনা। অনেক হাওয়া এদিকে দেখুন, আবার হাওয়া কিন্তু একেবারে নেই। আর যেটা বললাম, সূর্য ডোবার পরেই কিন্তু হাওয়ার যে প্রেশারটা থাকে সেটা কমে যায়। এই মাছ, ছোট ছোট মাছ, এখন পাশে পাশে মাছ থাকছে, ছোট ছোট মাছ। এক জালে 100 কেজি হচ্ছে কি? এতে জাল খাওয়া নিয়ে যাবে না, জাল জল মারলে পরে লাস্টে অসুবিধা হয়ে যাবে ভাই। ও সারাইতে সারাইতে অবস্থা খারাপ। আমার ঘরটারে ভাঙ্গি চুরি হলে এই ঘরটা এই বছরই লাস্ট শেষ, এই বছরই খতম, এই বছরই শেষ হয়ে যাবে। জঙ্গল হয়ে গেছে, সাফাইও করেন। আমি আসি না, দাওড়া নিয়ে একটু সাফাই করলে কাজ হয়েছে। ঘরের অবস্থা শেষ। ওই দেখ, ওই বোর্ডের নিচের পাশে এক কোনায় দেখ লেয়ার হয়েছে পোকা বিশ্বাস। পাতা সব পচে গেছে, আর কোনো রিপেয়ার আর মেইনটেনেন্স নেই। চুলা এহিনে বানাইছে রো, ঠিক আছে? ওহিনে চুলাটা কেটা দিনে ভাঙ্গে চুইরা এহিনে চুলা বানাইছে এবার, দেখছো? সেই হ্যাঁ, দেখি আর একটু কিছু দেখা যায় কিনা। তো এরপরে আর সামনে যাওয়া যাচ্ছে না, দেখুন এখন জলে ভরা মোটামুটি। তো পাশের জল ভরে গেছে, তো এইখানেই শেষ করতে হচ্ছে। তো আমরা আবার যাই। দেখছো সন্ধ্যা হয়েছে, ওরাও সব বেরোচ্ছে, একটা করে ডুঙ্গি বেরোচ্ছে। এখন কিন্তু হাওয়া পুড়ে গেছে। আবার বর্ষা অল্প অল্প ধীরে ধীরে পড়া শুরু হয়েছে। রাত্রে যদি থাকে তাহলে না না বেরোয় যেতেই হবে, বর্ষা শরীরে আবার হাওয়া শুরু হতে পারে। আমি একদিন খেলা না এই নিয়ে আইছি, ঠিক আছে? দিনের বেলা কাঁকড়া ধরছি, দিনের বেলা কাঁকড়া টাকড়া ধরে ও পুরা খুশিতে ভাই। রাত্রিবেলা কাঁকড়া ধরবো, যা বৃষ্টি নামছে, এখন ভয়তে এরকম হাল পাই জায়গাটা না। আমি আর একজন ছিলাম, আমি কই ভাই থাহা লাগবে না, সেটা চাল দাও বাড়ির দিকে। বাড়ি পৌঁছে গেছি, ঠান্ডা ঠান্ডা, সব ঠান্ডা, মৌসুম ঠান্ডা, মানে আইলে পরেই এত অসুবিধা। কত হাইট দেখুন, গাছটা আমি লাগাইছিলাম। আর মাটি তো লাল, আগেও বলেছি, যার জন্য এই পুরো পাহাড়টাকেই লাল পাহাড় বলে না, লাল টিকরি বলে, কারণ এটা একটা ছোট একটা আইল্যান্ড। আর আমাদের এখানে ছোট ছোট আইল্যান্ডগুলি যেগুলি, সেটাকে টিকরি বলে।
এখন হাইটগুলি দেখুন একেবারে নিঝুম। আমরাও বেরিয়ে যাব, তারপরে হয়তো এই আইল্যান্ডে আর রাত্রে জানি না কেউ আসবে কিনা। আসবে না, এখন আর আসবে না। আপনার আসবে না না? যারা আবে সেরা ওই মাছ ধরা পাটিরা, ওই আর জাল পিটানো মানুষ। সূর্য একেবারে কিন্তু ডুবে গিয়েছে। হ্যাঁ। যাই আবার গিয়ে সব জিনিসপত্র গুছিয়ে ফেলি। তো আগুন নেভানো হয়ে গেল, জিনিসপত্র সব গোছানো শেষ। যেটা আমাকে কাজ সেটা আমরা বরাবর করি। আর যা গেছে ওতে আর নাই। লাস্টের ওটা হয়েছে কি কয় ছাই, ছাই ওরে ছাই। এবার পাড়ের দিকে চলো। হ্যাঁ। দাওড়া রয়েছে, ভিতরে দাওড়া। সন্ধ্যা হয়ে গেল দেখুন একেবারে। আর কিছু নাই না, ছোট নাই না কিছু না না। ওইসব আমাদের আজকে কি বলবো, মাছ যা ধরলাম, বড় বড় মাছ পেয়েছি। আর সৌভাগ্য ওই একটাই যে নৌকায় সব ছিল, না হলে সারাদিন না খেয়ে বসে থাকতে হতো। খেওলা জাল ছিল অবশ্য, জাল থেকে কিছু না কিছু ধরে পুড়িয়ে উড়িয়ে খেতাম। আর হবে না ভাই, আর মাছ টাছ পারবো না, সেটা বাড়ির দিকে বাইরে দেবো। আর কোনো ভেজাল নাই। হাওয়া কিন্তু আবার এই পাশে ভালোই লাগে না? এখন আবার হাওয়া শুরু হইতেছে। কি করবো এখন? বাইরে এলেই হয়। বাড়ির দিকে হ্যাঁ, এই আকাশে আবার মেঘ করছে, বর্ষা শুইলে অটোমেটিকলি হাওয়া বেরিয়ে যাবে। তাহলে বাড়ির দিকে যাইতে হবে। হুম। ওই সেটিংটার মতো না হয় লাস্টে। আর ডুঙ্গি তো অনেক ভিতরে, ডুঙ্গির ভিতরে যাবে কিনা? যে হাফ প্যান্ট পরছে যে, এ তো বেআই। হ্যাঁ, এখন তোমাকে দুজনের ভিতরে মারপিট করো, দাও দুজনে মারপিট করো, যে জিতবে সে। সে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এইখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর কি বলবো, আজকে মাছ অনেকই ধরলাম। ওই দেখ পোকা, কি জানি একটা পাখি ওরে, সিল না না? তো এখন আর কি করবো? মজা হয়েছে, মজা হয়েছে। আরেকটা এটা তো সেই মনে হয়। সিল না রে। তো ঠিক আছে, এখন আর কি করার আছে? ভাবছিলাম তো অনেক কিছু ঘর দিয়ে যে জিনিসটা প্ল্যান করে আসি, কিন্তু সেইটা তো মানে সফল হয় না। সফল হয় না। ওই মানে সেই আর ভাবছিলাম যে একটু মাছ টাছ ধরবো, অনেক কিছু করবো, কিন্তু আর কিছু হইল না। ওয়েদার নিয়তির মার এই যে কেউ চেঞ্জ করতে পারে না। কেবল ওদিক দিয়ে সরে হাইটে আইছি, হঠাৎ মৌসুম চেঞ্জ হয়ে গেছে। আবার হাওয়া দেখুন, আবার হাওয়া শুরু। এইরকম হইলে পরে শান্তি মতো না একটা মাছ ধরতে ইচ্ছা করে না। সূর্য ডোবার পরে ভেবেছিলাম যে একটু হালপাটা কম হবে, মানে আমাদের এখানে যেটাকে ঢেউ বলি, আমাদের লোকাল ভাষায় হালপা বলা হয়। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের জীবনে এইভাবে তো চলতেই থাকবে। তো দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর ভিডিওটা এখানেই শেষ করছি।